আবারও আলোচনায় জাহেদুর রহমান, আনা নাসরিন ও রুমিন ফারহানা ট্রিপল। তিক্ত অতীত ভুলে আবারও স্ত্রীর সাথে সংসার শুরু করেছেন জাহেদুর রহমান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী আনা নাসরিন দুজনের অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন। তাতে অনেকেই সেখানে রুমিন ফারহানাকে টেনে আনছেন। তারা বলছেন, রুমিনকে ছেড়ে আবারও নাসরিনকে ধরল জাহেদুর। এর আগে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন। সেখানে তিনি দাবি করেন, রুমিন ফারহানা ও ডক্টর জাহেদুর রহমানের অবৈধ সম্পর্ক রয়েছে। ইলিয়াস জাহেদকে রুমিনের পার্ট টাইম স্ত্রী বলে মন্তব্য করেন, যার বিচার চেয়ে ডক্টর জাহেদুর রহমানের স্ত্রী আনা নাসরিন একজন সাংবাদিকের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে ভিডিওতে দাবি করেন ইলিয়াস। তবে ইলিয়াসের সেই ভিডিও আনা নাসরিন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে জানান, রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত হানলেও তিনি এজন্য বিচার চেয়ে কোনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেননি। তার এমন কথার পর জাহেদ রুমিনের সম্পর্কের গুঞ্জন বাড়তে থাকে। তারপর আরও নানান পোস্টে তিনি স্বামীকে বহুকামিতার অনুমতি দেওয়া সহ নানান কথাবার্তা লিখেন। তাতে অনেকে রুমিনের সাথে জাহেদের সম্পর্কের বিষয়টি সত্যি ধরে নেন। প্রতিক্রিয়ায় জাহেদ রহমান জানান, আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেব না। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি। এই বিশ্লেষক বলেন, আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে এমন দাবি সর্বের মিথ্যা, যার মাধ্যমে আমার অ্যাক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে এমন কোনো দুর্বলতা আমার নেই। তিনি জানান, গত 17 সেপ্টেম্বর তিনি তার স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন, যা সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে নয়, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে ছিলেন তারা। তার মানে আগে থেকেই তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এটাই একমাত্র ঘটনা নয়, সেসব কারণেই তিনি ডিভোর্স লেটার পাঠান। তবে ডিভোর্স লেটার পাঠালেও নাসরিন তাতে সাইন করেছে কিনা জানা যায়নি। সাইন করলে হয়তো আবারও একসাথে দেখা যেত না, আবার সাইন করেও তারা লিভ টুগেদারও করতে পারে, কারণ তাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নেই, নামে মুসলিম হলেও কাজে না। তবে তারা যেভাবেই হোক একসাথে থাকলেও আবারও সোশ্যাল মিডিয়ায় ছবি না ছাড়ার আহ্বান জানিয়েছেন অনেকে। তারা বলছেন, ঝগড়া হলেই যেমন সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক না, ঠিক হলেই হানিমুনের ছবি দেওয়াও ঠিক না। এদিকে রাজনীতি নিয়ে বিশ্লেষণও বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন জাহেদ। সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠানে তিনি দেশের প্রধান দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার আলোচনায় খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা, আইকনিক ইমেজ এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জনপ্রিয়তা উঠে এসেছে। এছাড়া যুদ্ধে মুজিবের অবদান নিয়েও কথা বলেছেন। ডক্টর জাহিদুর রহমান বলেন যে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুজিব নিঃসন্দেহে প্রধানতম ব্যক্তি। তবে তিনি প্রশ্ন তুলেন যে, শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন কিনা, নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। একই সাথে তিনি স্বীকার করেন যে, মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের নামেই সংগঠিত হয়েছিল এবং তোমার আমার নেতা শেখ মুজিব স্লোগানে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে জাতির পিতার ধারণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। যদি শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা হন, তাহলে 1971 সালের আগে বাঙালি জাতির পিতা কে ছিলেন? এছাড়া বাংলাদেশের অবাঙালি জাতিগোষ্ঠীর পিতাই বা কে? তিনি মনে করেন, আমাদের দেশেও অনেক ফাউন্ডিং ফাদার্স আছেন, যাদের মধ্যে শেখ মুজিবুর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও তিনিই একমাত্র নন। তাজউদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডাররা এবং 7 মার্চের আগেই স্বাধীনতা ঘোষণা ও পতাকা উত্তোলনের নেতৃত্ব দেওয়া সিরাজুল আলম খান, আশমা আব্দুর রবের মতো ছাত্রনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর জাহিদুর রহমান জোর দিয়ে বলেন যে, ইতিহাসকে জোর করে চাপিয়ে দেওয়া বা কোনো একটি বক্তব্যকে একমাত্র শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। তিনি মনে করেন, সমাজের উচিত ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে খোলাখুলি আলোচনা করা এবং ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকে সম্মান জানানো। তার ব্যক্তিগত অবস্থান হলো, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, তবে তিনি আমাদের ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন যে, বাংলাদেশের সুস্থ ঐতিহাসিক চর্চা অব্যাহত থাকবে এবং কোনো নির্দিষ্ট আখ্যানকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে না, যা জাতি হিসাবে আমাদের মূর্খতা প্রকাশ করে। ডক্টর জাহিদুর রহমান তার বক্তব্যে খালেদা জিয়ার অটল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, 1/11-এর সময় শেখ হাসিনার চিকিৎসার জন্য দেশত্যাগ করলেও খালেদা জিয়া দেশে অবস্থান করেন। তার এই দৃঢ় অবস্থানকেই শেখ হাসিনার পরবর্তী দেশে ফিরে আসার সাহস জুগিয়েছে বলে তিনি মত দেন। ডক্টর জাহিদুর রহমান বলেন, দেশে থাকো, দেশের জন্য কাজ করো,
এই কথাটি সবচেয়ে বেশি খালেদা জিয়ার মুখে বেশি মানায়। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং দেশের প্রতি অবিচল আস্থা ও সাহসের প্রতীক। তাসনিম জারার মতো নতুন প্রজন্মের রাজনীতিবিদদের কাছে খালেদা জিয়া অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হন। তার মতে ভারতসহ পরাশক্তির আধিপত্যের বিরুদ্ধে খালেদা জিয়ার অবিরাম লড়াই তাকে এক আইকনিক ব্যক্তিত্বে পরিণত করেছে। যদিও কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, খালেদা জিয়ার রাজনৈতিক ভুল ত্রুটি থাকলেও তার আত্মত্যাগ, দেশের প্রতি দায়বদ্ধতা তাকে দেশের সীমানা ছাড়িয়ে এক বিরল সম্মানের আসনে বসিয়েছে। ডক্টর জাহিদুর রহমান দেশের রাজনীতিতে আইকনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান তার শাহাদতের পরেও একটি বিশাল আইকনে পরিণত হয়েছিলেন। বর্তমানে খালেদা জিয়াও একটি কঠিন রাজনৈতিক পথ পাড়ি দিয়ে আইকনে রূপান্তরিত হচ্ছেন। তার মতে ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এমন আইকনিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরা না ফেরা নিয়ে আলোচনা যুক্তিযুক্ত, তবে তার প্রতি কিছু ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে। মায়ের অসুস্থতার সময় তার পাশে না থাকাকে কুপুত্র হিসেবে আখ্যায়িত করা বা তার মায়ের জীবনাবসান নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা অত্যন্ত নিম্নমানের রাজনীতি। ডক্টর জাহিদুর রহমান বলেন, তারেক রহমানের নিরাপত্তা ও সুস্থ থাকা বিএনপির স্থিতিশীলতার জন্য অপরিহার্য, যা পরোক্ষভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সরকার চাইলে তাকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে, যেমনটি সম্প্রতি খালেদা জিয়ার ক্ষেত্রে এসএসএফ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আলোচনায় ডক্টর জাহিদুর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক সংস্কৃতি ও শিষ্টাচারের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দেন যে সুস্থ রাজনৈতিক বিতর্কের জন্য একটি নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন। প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের দুর্বলতা নিয়ে কথা বলা, কিন্তু প্রতিপক্ষের ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছড়ি সঠিক কিছু নয়। তিনি আরও উল্লেখ করেন যে ১/১১ অভিজ্ঞতা দেখিয়েছে একটি অরাজনৈতিক সরকার দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে না। দেশের স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী রাজনৈতিক সরকারের প্রয়োজন, যার রাজনৈতিক সমর্থন এবং শক্তি দুটিই থাকবে। তবে এই শক্তি প্রদর্শন বা রাজনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু রাজনৈতিক মহলের নির্বাচন পেছানোর চেষ্টা বা ভিত্তিহীন বিভ্রান্তি তৈরি করার কৌশলকেও তিনি অযৌক্তিক বলে মনে করেন। তার মতে এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। ডক্টর জাহিদুর রহমানের এই বিশ্লেষণ দেশের বর্তমান রাজনৈতিক সংকট, ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে এক নতুন চিন্তার খোরাক যোগায়। বন্ধুরা, জাহিদ ও নাসরিনের আবারও মিলে যাওয়া নিয়ে আপনাদের কার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।